জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের স্বার্থে এনসিপি এককভাবেও আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আবার কোনো অ্যালায়েন্সের মধ্য দিয়েও যেতে পারে। তবে যদি সেটা অ্যালায়েন্স হয় তাহলে এনসিপি নামেই মাত্র নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা প্রত্যাশা করছি শাপলা প্রতীকেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। গত সোমবার দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সার্জিস আলম সাংবাদিকদের একথা বলেন। শাপলা প্রতীক নিয়ে সার্জিস আলম বলেন, আমরা বাংলাদেশের আইন অঙ্গন থেকে শুরু করে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ আছেন, সচিব, নির্বাচন কমিশন সহ সবার সঙ্গে কথা বলেছি। শাপলা প্রতীক দিতে আইনগত কোনো বাধা নেই। যেহেতু আইনগত কোনো বাধা নেই, তাই আমরা প্রত্যাশা করি আমাদের সঙ্গে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন একটি স্বাধীন নির্বাচন কমিশন কোনোভাবেই প্রভাবিত হয়ে স্বেচ্ছাচারমূলক আচরণ করবে না। আমরা প্রত্যাশা করি আমরা শাপলা প্রতীক পাব এবং সেই প্রতীকেই নির্বাচনে অংশগ্রহণ করব। ফেব্রুয়ারিতে নির্বাচন এনসিপির সম্মতি আছে কিনা এমন প্রশ্নের জবাবে সার্জিস আলম বলেছেন, জুলাই সনদের বাস্তবায়নের ভিত্তি ও নিশ্চয়তা পেলে এবং গণ অভ্যুত্থানের সময় হত্যায় জড়িত ব্যক্তিদের বিচার দৃশ্যমান হলে এ সময়ের মধ্যে নির্বাচনে তার দলের আপত্তি নেই। তিনি বলেন, একটি কনফারেন্সে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিজেই আমাদের কাছে বলেছিলেন, শেখ হাসিনা সহ এই খুনিগুলোর সঙ্গে যারা সরাসরি নির্দেশদাতা ও সরাসরি সম্পৃক্ত তাদের বিচারের রায় আগামী ডিসেম্বরের মধ্যে কার্যকর করা হবে। আমরা সেটার অপেক্ষায় আছি। এরকম আস্থা যদি আমরা পাই তাহলে আমরা মনে করি এই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হওয়াতে কোনো বাধা থাকতে পারে না। সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির বিষয়ে সার্জিস আলম বলেন, এনসিপি মনে করে যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে এবং এটা জানিয়েছিল ঐকমত্য কমিশন। আমরা মনে করি উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়ন যোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং বাস্তবায়ন হয়, আগামী দিনে বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর হবে কিনা। এই মুহূর্তে এনসিপির স্পষ্ট অবস্থান, আগামী নির্বাচনে আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে এবং এই মুহূর্তে নিম্নকক্ষে পিআরের পক্ষে নই। সমন্বয় সভার সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম মহাসচিব লুৎফর রহমান। অন্যদের মধ্যে এনসিপির ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সহ জামালপুর জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।